আমার একটা প্রশ্ন, বেসিক প্রশ্ন, এই অনুষ্ঠানটা দেখার পর কত লোক হয়েছে এই অনুষ্ঠানে? 1 লাখ 2 লাখ তারা দাবি করছে। আমার বিবেচনা 1 লাখ অথবা 1 লাখের একটু কম, 70-80 হাজার এরকম হবে। অনেক লোক, হিউজ লোক। কিন্তু আমার বন্ধু বান্ধব ওখানে, আমি নিজে ওখানে যাইনি, আমার বন্ধু বান্ধব অনেকে গিয়েছে, যে তারা বলছে আমাকে ফিগারটা দিচ্ছে, আমাকে বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি টিভি উঠে আমাকে দিচ্ছে। আমি মোটামুটি একটা ধারণা পাইছি 1 লাখ লোক। 1 লাখ লোকের একটা সমাবেশ ঢাকা শহরে করতে কত টাকা লাগে? দিস ইজ মাই বেসিক কোশ্চেন। টাকাটা আসলো কোত্থেকে? টাকাটা কি আসমানি উপায় আসছে? আসমানি উপায়ে টাকা আসে না। আসমানি উপায়ে ওহি আসতে পারে, টাকা আসে না। তো টাকাটা আসলো কোত্থেকে? টাকাটা কেউ না কেউ তাকে দিয়েছে, এদেরকে দিয়েছে। কারা দিয়েছে? কোনো বিশাল বড় লোক দিয়েছে নাকি সাধারণ মানুষ দিয়েছে? যদি সাধারণ মানুষ দেয়, কে কত দিয়েছে হিসাব দেন। আমি একটা হিসাব চাই। আমি একটা ঘটনা বলি আপনাকে। নতুন যখন একটা পার্টি কেউ করবে, মানুষ তার দিকে সন্দেহের চোখে তাকাবে। দিল্লিতে যখন নাকি কেজরিওয়াল যখন নাকি আম আদমি পার্টি করে, সে কোথা থেকে কত টাকা পাইছে সব হিসাব দিয়েছিল, এবং এটা পাবলিক ডোমেইনে ছিল যে আমাকে কে কত টাকা দিছে। ওখানে 10 রুপির হিসাবও ছিল। ওই হিসাবটা আমি চাই ভাই। আমার কথা পরিষ্কার, হিসাবটা আমি চাই। এই কারণে আমি জানতে চাই আপনার ইয়ার দোস্ত কারা। আমি জানতে চাই কারা কারা আপনাকে ভালোবাসে। আমি যদি দেখি দুষ্ট লোক আপনাকে ভালোবাসে এবং সেই ভালোবাসা আপনি গ্রহণ করেন, তাহলে ওখানে আমি যাব না, তাহলে ওই এলাকায় আমি পা দিব না। কারণ আপনি দুষ্ট লোক ইয়ার দোস্ত, তাহলে আপনার পক্ষে এর বাইরে যাইতে পারবেন না। কারণ এই দুষ্ট লোক আবার শেখ হাসিনার সঙ্গে কবর পর্যন্ত যাওয়ার প্রতিজ্ঞা করছিল। কাজে এটা তো ভাই আমাকে বুঝতে হবে, আপনার ইয়ার দোস্তটা কে এটা আমাকে বুঝতে হবে। সেই হিসাবটা ওনারা যদি দিতে না পারেন, যেমন নাহিদ ইসলাম একটা হিসাব দিছে, মানে আমি যার পণ্যায় হ্যাপি হয়েছি, যে আমি তো এটাই চাই। উনি বলছেন আমি দায়িত্ব নেওয়ার শুরুতে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, দায়িত্ব শেষ ছাড়ার সময় আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, আমি হ্যাপি। উনি বলেছেন আমার এই সময় আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা ভাই বোন কেউ কোনো প্রপার্টি কিনে নাই। বলেছেন তো, হয়তো পরে দেখা যাবে কিনেছে কি কিনেছে না, হয়তো কেউ জাজ করবে কি করবে না, সেটা অন্য ব্যাপার। জাজ হইতে থাক, আমার কোনো আপত্তি নাই, সবারই জাজ হওয়া উচিত। কিন্তু উনি তো বলেছেন, বলার সৎ সাহস তো না আছে। আমি এই সৎ সাহসটা ওনার দলের মধ্যে দেখতে চাই।